আজকে একজন ভাই আমারই মুসল্লি আইসা আমার কাছে মানে মহা খুশি। আমি তো তার এরকম হাসি কখনো দেখি নাই, কিন্তু আজকে তার হাসিটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। তো জিজ্ঞেস করলাম, আপনি এত হাসতাছেন কেন, এত খুশি, কারণটা কি? তো বলছে, হুজুর লজ্জা লাগে একটা কথা মানে বলতে চাই আপনাকে। আর আপনি হলেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আবার বন্ধু বান্ধবের মতো চলাফেরা করি, না বললেই পারি না। বলেন কি? কয়, দেখেন আজকে আমি এই জন্য এত খুশি হয়েছি। আমি আজকে 17 বছর বিয়ে করেছি। তো 17 বছর বিয়ে করার এই পর্যন্ত আমার ওয়াইফ কোনোদিন আমাকে মুখে ভাত খাইয়ে দেয় না, অর্থাৎ এক লোকমা ভাতও আজ পর্যন্ত খাইয়ে দেয়নি। তো টিভি সিনেমা বা বিভিন্ন নাটক ফাটক দেখছি, অনেক সময় দেখছি যে বউরা জামাইরা খাওয়ায় দেয়। তো তখন ওই সমস্ত ভিডিওগুলো দেখতাম আর চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে কাঁদতাম যে আমার বউটাও যদি এমন হইতো। তো হুজুর এই জন্য আমি এত খুশি যে আজকে প্রায় 17 বছর পরে আমার ওয়াইফ আমারে খাওয়ায় দিছে। তাই বলছি, ঠিক আছে ভাই, তো এত খুশি, তাহলে এখন আমাকে এই মানে খুশির পুরস্কারটা কি দিবেন? তো এই কথাটা কেন বলছি শোনেন। আমি না এর আগে বেশ কয়েকবার উনি আমাকে বেশ কয়েকটা কথা বলছে ওনার ওয়াইফের ব্যাপারে। তো আমি বললাম যে আসলে এখানে তো দোষ আপনার, আপনি তাকে সেভাবে কনভিন্স করতে পারেন নাই, এই জন্য সেই ভালোবাসাটুকু আপনি পান নাই। তো তখন সে বলল যে তাহলে আমি কি করতে পারি? আমি বললাম, এইভাবে এভাবে করেন। আমি কিছু বুদ্ধি শিখাই দিছি। তো শিখাই দেওয়ার পর আলহামদুলিল্লাহ 17 বছরও যেটা পায় নাই সেটা পাইছে। তো এই জন্য আমি বললাম যে আমাকে কিছু মানে খুশি করবেন না, পুরস্কার দিবেন না। মানে আমার উদ্দেশ্য হইলো, সে এত খুশি, এর পিছনে তো কারিগর আমিও তো কিছু তারে শিখাইয়া দিছি। সে সেটা প্রয়োগ করার কারণে ভাবি তারে ভাত খাওয়াই দিছে। তো এই জন্য আমি তার কাছে খুশিতে আমি একটা মিষ্টি খাইতে চাইছি। সে আমার বাজারে নিয়া, মনে করেন যে আমি একটু মিষ্টি পাগল মানুষ, আবার ঝালও খাইতে পারি, কোনোটাই কম না। যেটা আমার সামনে দেয় হালাল বস্তু সেটাই আমি আলহামদুলিল্লাহ খেতে পারি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পেট ভইরা মিষ্টি খাওয়াইছে। তো বিষয়টা এই জন্য বলা আর কি, দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জান্নাতের একটা মানে নেয়ামত। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, ভালোবাসা নেই, আসলে ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা ভাই। বিশ্বাস করেন, আপনারা যাদের স্বামী স্ত্রীর মিল নেই তারাই কিন্তু অনুভব করতে পারছেন। আর যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে তারা বুঝতে পারছে যে আসলে যে হুজুররা বলে যে যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, আসলে দুনিয়াতেই তারা স্বর্গীয় কিছু সুখ পায়। তো আজকে দেখেন এই যে উনি আমার বন্ধু, আমার প্রিয় ভাইটা, সে 17 বছর যেটা পায় নাই, তার স্ত্রী তাকে এক লোকমা ভাত খাওয়াইয়া দিছে খুশিতে। তো এক পর্যায়ে সে আমার সাথে কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিছে। কয়, হুজুর এইভাবে যদি আমারে ভালোবাসতো, ও যদি আমাকে বলে যে তোমার কিডনি বিক্রি কইরা আমাকে এইটা দিবা, আমি তাও দিমু হুজুর। তো আসলে দেখেন, এক লোকমা ভাত ওর বউ, ওর ওয়াইফ ওকে খাওয়াই দিছে, ও কতটা খুশি হয়েছে। সেই জন্য প্রত্যেকটা বোনকে বলবো, আমার বোনেরা তোমরা একটা কাজ করবা, স্বামীকে ভালোবাসবা, দেখবা ভালোবাসা দিয়া স্বামীর কলিজাটা নিয়ে নিতে পারবা। স্বামী কিডনি বিক্রি করে হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করবে। আশা করি সেটা তোমরা করবা না, এমন আবদার করবা না যে স্বামীর কিডনি বিক্রি করতে হয়। কিন্তু আসলে বলার উদ্দেশ্য হলো, স্বামীকে ভালোবেসেই দেখো না, দেখো তুমিও সুখী হইবা, তোমার স্বামীও সুখী হবে। তোমাদের সংসারটা একটা জান্নাতের টুকরায় পরিণত হবে। তোমাদের ঘরের ভিতরে যে সমস্ত তোমাদের কোল আলোকিত করে যে সন্তানরা আসবে তারাও হবে আদর্শ সন্তান।